আমাদের দেশে শিক্ষার ভয়াবহ একটি সংকট চলছে এবং এই সংকট শুরু হয়েছে সেই ব্রিটিশ পিরিয়ড থেকে। আমার আগে আমাদের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি তিনি বড় চমৎকার কথা বলেছেন, ওনার সাথে আমি আরও কিছু কথা অ্যাড করতে চাই। সেই ব্রিটিশ পিরিয়ড থেকে মুসলমানদেরকে এই সাবকন্টিনেন্টে পিছিয়ে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের মুসলিম সভ্যতার মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে। এবং আমাদের দেশে প্রচলিত ধারার যে শিক্ষা ব্যবস্থা, আপনারা দেখবেন এই শিক্ষা ব্যবস্থা দিয়ে যে সন্তানরা বেড়ে উঠছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এই শিক্ষা ব্যবস্থা তাদেরকে মানসিকভাবে শিক্ষিত বানালেও মননের দিক থেকে, চিন্তার দিক থেকে তাদেরকে উত্তম চরিত্রবান বা ভালো মানুষ বানাতে পারেনি। যে শিক্ষা মানুষকে কেবলমাত্র তার বিবেকের দুয়ারকে কিছুটা উন্নত করে, কিন্তু সত্য মিথ্যার পার্থক্য, ভালো মন্দের পার্থক্য নিরূপণের বোধশক্তি তাকে দেয় না, বা তার চারিত্রিক মাধুর্যতার বহিঃপ্রকাশ ঘটায় না, এটা আসলে সুশিক্ষা হতে পারে না। ৫৫ বছর দেশ স্বাধীন হয়েছে, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কি দিয়েছে আমাদেরকে বলেন? দিয়েছে বিভিন্ন সচিবালয় সহ রাষ্ট্র পরিচালনার ঊর্ধ্বতন জায়গায় যারা থাকেন, দেখা গিয়েছে সেই জায়গাতে আমরা যা উপহার পেয়েছি সেটা হচ্ছে শিক্ষিত কিছু চোর, শিক্ষিত কিছু দুর্নীতিবাজ, শিক্ষিত কিছু ডাকাত, শিক্ষিত কিছু লুটপাটকারী, এর বেশি কিছু তো পাইনি। তার মানে ৫৫ বছর ধরে চলমান এই শিক্ষা ব্যবস্থা চরম এক ব্যর্থতার পরিচয় দিয়েছে, যার দরুন আমরা বলতেই পারি এটি একটি ব্যর্থ এবং অকার্যকর শিক্ষা ব্যবস্থা। যার কারণে আপনারা আরেকটি চরম সত্য আমাদের বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন, যারা পলিটিশিয়ান, যারা পলিটিক্স করে, তাদের বেশিরভাগের সন্তানদেরকে তারা এই দেশে পড়ায় না, তারা তাদের সন্তানদেরকে উন্নত দেশে পাঠায়। কারণ আপনাদের চোখে তারা ধুলা দেয় ঠিকই আছে, কিন্তু তারা বুঝে এই শিক্ষা দীক্ষা দিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়, বিধায় তারা বুদ্ধিমানের মতো তাদের সন্তানদেরকে বাইরে রেখে পড়ায়, আর জনগণকে ওই যে আমরা বলি পাটা পুতাইলের মাঝখানে রেখে ইচ্ছা মতো শেষা মারে। এই হচ্ছে বর্তমান বাস্তবতা। সম্মানিত গার্ডিয়ান বৃন্দ, আমার প্রিয় বড়লেখাবাসী, বর্তমানে আপনাদের দেশে প্রচলিত দুইটা ধারার শিক্ষা ব্যবস্থা রয়েছে। এক, আমরা দেখছি আমাদের স্কুল কলেজের যে জেনারেল এডুকেশন যেটা চলছে, বা আমরা যদি এখানে সায়েন্স, বিজনেস স্টাডিজের সাবজেক্টগুলো এবং সোশ্যাল স্টাডিজের সাবজেক্টগুলোকে একত্রিত করে দেখি, সেখানে কি হচ্ছে। আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি বড় জোর 7-8 মিনিট কথা বলবো, কিন্তু এগুলো আপনাদের জন্য জানা থাকা দরকার। আপনারা হয়তো অনেকে আমার ওয়াজ শোনেন, কিন্তু কখনো এরকম শিক্ষামূলক কোনো অনুষ্ঠানে আমাকে পাননি। আমি আসলে পেশায় কোনো ওয়াইজ বা বক্তা নই, আমি পেশায় নিজেও একজন শিক্ষক, আমি পড়াই এবং আমি একজন উদ্যোক্তাও। আমার অনেক প্রতিষ্ঠান আছে, এই ধরনের প্রতিষ্ঠান আমারও আছে। এজন্য এখানে আপনারা অনেককে আমাকে ওয়াজ মাহফিলে যেরকম দেখেন, আজকে এখানে এই মুহূর্তে তার সম্পূর্ণ ব্যতিক্রম দেখবেন। কারণ একদিকে আমি যেমন মাহফিলে বা জুমায় বক্তৃতা করি, তেমনি আমি কিন্তু পড়াইও, আমিও পেশায় একজন শিক্ষক। সুতরাং কথাগুলো ধৈর্য ধরে শোনার জন্য অনুরোধ করছি। দেখুন, আমাদের দেশে স্কুল কলেজে যে বিভিন্ন বিভাগের শিক্ষা চালু রয়েছে, তাদের সিলেবাসে ইংলিশ, ম্যাথ, সোশ্যাল স্টাডিজ, বিজনেস স্টাডিজ এবং সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো আছে, কিন্তু সেখানে কোরআন, হাদিস, অ্যারাবিক, ইসলামিক স্টাডিজের মতো সাবজেক্টগুলো না থাকায় দেখা যাচ্ছে এরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে না, তুতা পাখির মতো কোরআন পড়ে কিন্তু বুঝে না। এমনকি গুরুত্বপূর্ণ যে সকল বিধানগুলো একজন মুসলমান হিসাবে তার জানা থাকার দরকার, অজুর ফরজ, গোসলের ফরজ, নামাজের মাসালা, যতটুকু জ্ঞান, বেসিক বা ফান্ডামেন্টাল নলেজ তার থাকা দরকার, এটা তার মধ্যে নাই। তাহলে এই শিক্ষাকে কি আমরা আমাদের জন্য সম্পূর্ণ কার্যকর কোনো শিক্ষা বলতে পারি? নিশ্চয়ই না। আবার আমাদের দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে আপনি আরও অবাক হবেন। এখানে হাতে গোনা অল্প কয়েকটা মাদ্রাসা ব্যতীত বেশিরভাগ মাদ্রাসায় দিন শিক্ষার অবারিত এবং ব্যাপক সুযোগ থাকলেও সেখানে আবার ইংলিশ, ম্যাথ, সায়েন্স, টেকনোলজি, আধুনিক জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তির চর্চা কম থাকায় এই হুজুরেরা এমন হুজুর হচ্ছেন,
কম্পিউটারের মাউস ধরতে পারছেন না। এই হুজুরেরা এমন হুজুর হচ্ছেন যে শেষ পর্যন্ত আপনার মসজিদের ইমামতি আর মাদ্রাসায় দর্শ ব্যতীত অন্য কোনো প্রফেশনে যুক্ত হতে পারছেন না, যেতে পারছেন না কোনো সায়েন্স ইনস্টিটিউটে, যেতে পারছেন না রাষ্ট্র পরিচালনার কোনো জায়গায়, যেতে পারছেন না কোনো কারিগরি জায়গায়। এই যে আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির চর্চা কম থাকার ফলে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায়ও তারা পিছিয়ে যাচ্ছেন। আপনার অর্জিত কোরআন হাদিসের এই শিক্ষা এটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়ার জন্য আপনাকে একজন আলেম হিসাবে ভালো ইংরেজি জানতে হবে, আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। কিন্তু আপনারা বলেন আমাদের দেশের বেশিরভাগ মাদ্রাসা কি এই চাহিদা পূরণ করতে পেরেছে? নিশ্চয়ই না। এরাও এই জায়গায় পিছিয়ে আছে। তাহলে আপনারা যাবেন কোথায়? আপনারা তো বিপদে পড়ে গেলেন। স্কুল কলেজেও আমাদের চাহিদা মোতাবেক শিক্ষা আমরা পাচ্ছি না, মাদ্রাসায়ও আমরা আমাদের চাহিদা মোতাবেক শিক্ষা পাচ্ছি না। পৃথিবীকে নেতৃত্ব দিতে হলে জ্ঞানগত যোগ্যতার দরকার, যেটাতে আমরা পিছিয়ে আছি। দেখুন আজকের ইহুদিরা সংখ্যায় 1%ও না, পৃথিবীর 1%ও তারা না, কিন্তু গোটা পৃথিবীকে আজকে কন্ট্রোল করে রাখছে তারা। এটা কেন? অস্ত্রশস্ত্রের জুড়ে? নিশ্চয়ই না, জ্ঞানগত যোগ্যতার কারণে। আমাদের পূর্বপুরুষরা একসময় পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখাকে নেতৃত্ব দিয়েছেন। এটাই ছিল আমাদের পূর্বপুরুষদের সোনালী ইতিহাস। আমরা আজকে এখান থেকে বহু পিছিয়ে গেলাম। আপনি আপনার সন্তানকে কোথায় পড়াবেন আমাকে বলেন? মাদ্রাসায়ও তো এমন অবস্থা। আলিয়া মাদ্রাসায় গেলে দেখবেন, আমাদের সিলেট একটু ব্যতিক্রম, এখানে ফুলতলি সাহেবের দারুল কেরাত, ইত্তেহাদুল কুররার দারুল কেরাত, আঞ্জুমানের দারুল কেরাত থাকায় এখানে সিলেটে কেরাত সহি আছে। সিলেট বাদ দিয়ে অনারেবল প্রিন্সিপাল স্যারের বাড়ি কুমিল্লাতে, আমি শুনেছি ওনার কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামে গিয়ে দেখেন বেশিরভাগ আলিয়া মাদ্রাসার শিক্ষকদেরও কুরআন তেলাওয়াত সহি না। এটা হলো বাস্তবতা। মাদ্রাসার শিক্ষকদের তেলাওয়াত সহি না। এমনকি আলিয়া মাদ্রাসায় আমরা দেখেছি অ্যারাবিক ইসলামিক স্টাডিজের বহু শিক্ষকরাও আরবি বলতে পারছেন না। এই যদি অবস্থা হয়, বাচ্চারা শিখবে কি? আমি আমার বাচ্চাকে পড়াবো কোথায়? আমার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের জায়গা তো পাচ্ছি না। আগেই বলেছি, হাতে গোনা কয়েকটা মাদ্রাসা বাদ দিয়ে বেশিরভাগ মাদ্রাসায় আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির চর্চা নাই। মাদ্রাসায় কাঙ্ক্ষিত মাদ্রাসা পাচ্ছি না। দ্বিতীয়ত, আমি আবার কাঙ্ক্ষিত মানের স্কুল পাচ্ছি না। আমাদের দেশে বহু ইংলিশ মিডিয়াম স্কুল এখন হয়েছে, ব্রিটিশ কারিকুলামের, পশ্চিমা দুনিয়ার সকল কালচার সেখানে শেখানো হচ্ছে, অথচ ইসলামী তাহজিব তামাদ্দুন কালচার থেকে এই বাচ্চারা বঞ্চিত হয়ে যাচ্ছে। আপনারা তো বিপদে পড়েছেন। আপনারা যাবেন কোথায়? না স্কুলে যাবেন, না মাদ্রাসায় যাবেন। কোরআনিক গাইডেন্স একাডেমি শিক্ষায় একটি নতুন মাত্রা অ্যাড করতে চাচ্ছে, যেটা তাদের এই প্রসপেক্টাসের কিছু অংশ পড়ে আমি সেটা অনুধাবন করতে পেরেছি। তারা এই দুই ধারার শিক্ষা, অর্থাৎ স্কুল আর মাদ্রাসার শিক্ষার মধ্যে একটা সেতুবন্ধন সৃষ্টির চেষ্টা করছেন, যেটাকে আমরা বলি কম্বাইন্ড এডুকেশন। এখানে গার্ডিয়ান যারা আছেন, এই কথাগুলো আপনারা শোনেন। স্কুল আর মাদ্রাসা শিক্ষার মধ্যে তারা একটা ব্রিজ, একটা কালভার্ট, একটা সেতু নির্মাণ করতে চাচ্ছেন, যে এই দুই শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা মেলবন্ধন বা সেতুবন্ধন ঘটুক, যাতে করে আমাদের বাচ্চারা পরিপূর্ণ কোয়ালিটি নিয়ে বড় হয়। এই যে জেনারেশন জুমার বা নেক্সট আলফা জেনারেশন, আমরা যদি এদেরকে একবিংশ শতাব্দীর সকল চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পরিপূর্ণ যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে চাই, এই কম্বাইন্ড এডুকেশনের এখন কোনো বিকল্পই নেই। অর্থাৎ আমরা এটাকে বলি যে স্কুল আর মাদ্রাসার শিক্ষাকে ব্ল্যান্ডিং করে একটা ব্ল্যান্ডেড কারিকুলাম দাঁড় করানো। এটা কীরকম? অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থায় সবার উপরে থাকবে আল্লাহর কিতাব কোরআন, এবং এখানে অ্যারাবিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ আর জেনারেল স্টাডিজ এবং সায়েন্স, এই দুই বিভাগের সকল সাবজেক্টগুলোর একটা সমন্বয় ঘটানো হবে। একেবারে প্লে নার্সারি থেকে, প্রি স্কুল থেকে নিয়ে শুরু করে মারহালাতুল ইবতিদাইয়া, তারপরে সুম্মা সানাউইয়া, এভাবে ধাপে ধাপে, অর্থাৎ প্রাইমারি, তারপরে হাই স্কুল, তারপরে আমরা যদি ওভাবে বলি যে এ লেভেল পর্যন্ত এমন একটা কারিকুলাম থাকবে, যেমন আপনার বাচ্চা যে ক্লাসেই পড়ছে সেখানে কোরআন থাকবে, তাজউইদ থাকবে, আরবি থাকবে, ইসলামিক হিস্ট্রি থাকবে, ইসলামিক স্টাডিজ থাকবে। দেখুন
এর পাশাপাশি আবার এখানে থাকবে ইংলিশ, ম্যাথ, এখানে থাকবে বেঙ্গলি, থাকবে এখানে আর্ট অ্যান্ড ক্রাফট, থাকবে স্পোকেন ইংলিশ, স্পোকেন অ্যারাবিক। আমি এখানে দেখেছি স্পোকেন ইংলিশের ব্যবস্থা আছে। আমি ম্যানেজমেন্টকে বলবো আপনারা সপ্তাহে কমপক্ষে 2 দিন স্পোকেন ইংলিশ এবং 2 দিন স্পোকেন অ্যারাবিকেরও ক্লাস নেবেন। আমাদের বাচ্চারা ফ্লুয়েন্টলি যেন আরবিতেও কথা বলতে পারে। আমরা এমন একটি প্রজন্ম দেখতে চাই যে আমাদের বাচ্চারা দাঁড়িয়ে অনর্গল ইংরেজিতে কথা বলবে, আবার অনর্গল আরবিতেও কথা বলবে, সমান তালে তারা যেন পারদর্শী থাকে। আমরা এতকাল কি দেখছি, মাদ্রাসার ছেলেরা শুধু আরবিই পারে আর স্কুল কলেজের ছেলেরা শুধু ইংরেজি পারে। আমরা কি চাইলে এই দুইটার একটা সেতুবন্ধন ঘটাতে পারি না? নিশ্চয়ই পারি। এই কোরআনিক গাইডেন্স একাডেমি সেটাই করতে চাচ্ছে যে আপনার সন্তান অনর্গল ইংরেজি বলবে, অনর্গল আবার আরবিও বলবে। অভিভাবকরা বলেন তো, আপনারা কি চান না আপনাদের সন্তানরা এভাবে 2 ভাষায় সমান তালে পারদর্শী হোক? আপনারা চান না? নিশ্চয়ই চান। কোরআনিক গাইডেন্সও আমার মনে হয় এটাই চায়। শুধু তাই নয়, আপনার সন্তান সবাই যদি আলেম হয়ে যায় তো ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে? কোরআনিক গাইডেন্স একাডেমি এটাই চাচ্ছে যে তার শিক্ষা ব্যবস্থার বেসিক জায়গাটাতে আমরা আধুনিক শিক্ষার সাথে দিনী শিক্ষার একটা কম্বিনেশন ঘটাবো, যাতে করে সে পরিশেষে গিয়ে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ারও হয় বা যে কোনো প্রফেশনে যায়, তার মোরালিটি বা মোরাল ভ্যালুসটা যেন ঠিক থাকে, নৈতিকতার জায়গাটা যেন ঠিক থাকে। এই জন্য তার প্রি স্কুল থেকে, একেবারে ছোটকাল থেকে তার জন্য দিনী শিক্ষাটা এখানে বাধ্যতামূলক করে কম্বিনেশন করে দেওয়া হয়েছে, যাতে করে আপনার সন্তান ডাক্তার হলেও কসাই ডাক্তার না হয়, এটা মানবতাবাদী ডাক্তার হয়। এটা ইঞ্জিনিয়ার হলে যেন রডের জায়গায় বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার না হয়, এটা যেন চরিত্রবান ইঞ্জিনিয়ার হয়। এটা যাতে বিচারক হলে ভালো মানুষকে ফাঁসি দিয়ে মেরে না ফেলে, এটা যেন ন্যায় বিচারক হয়। অর্থাৎ এনি কাইন্ড অফ প্রফেশন, যে কোনো পেশায় গেলে তার নৈতিকতার জায়গাটা যেন ঠিক থাকে। আর এই নৈতিকতার জায়গা ঠিক রাখার জন্য দিনী শিক্ষার কোনো বিকল্প নেই। আমি এই প্রসপেক্টাস পড়ে যতটুকু উপলব্ধি করতে পেরেছি, আমার মনে হয়েছে যে কোরআনিক গাইডেন্স একাডেমি তারা এখানে দিনী শিক্ষাকে সর্বাগ্রে রেখে আধুনিক জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় একটি নিউ জেনারেশন তারা গড়ে তুলতে চাচ্ছেন, যারা কিনা আগামীর পৃথিবীকে লিড দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এজন্য আমি বলবো, এজ এ প্যারেন্টস, আপনি একজন গার্ডিয়ান, অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য রাইট ইনস্টিটিউশন, একটি সঠিক প্রতিষ্ঠান চুজ করা, এটা আপনার জন্য অ্যাজ ইউর ফার্স্ট রেসপন্সিবিলিটি, এটা আপনার প্রথম দায়িত্ব। আপনার সন্তানের জন্য একটি সুন্দর প্রতিষ্ঠান চুজ করা, এটা আপনার জন্য প্রধান দায়িত্ব। আমি মনে করি যারা কোরআনিক গাইডেন্স একাডেমিকে সন্তানদের জন্য বেছে নিয়ে ইতিমধ্যে সন্তানদেরকে এখানে ভর্তি করিয়েছেন, নিঃসন্দেহে আপনারা সঠিক জায়গায়, সঠিক প্রতিষ্ঠানে আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত গার্ডিয়ান বৃন্দ, আমার মনে হয় কথা বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই না? আমি আর 2-3টা পয়েন্টের উপরে কথা বলেই শেষ করব, কারণ আমি এখানে দেখেছি সকাল 11টায় শুরু হয়েছে, মানে ইটস এ লং টাইম, এটা অনেক দীর্ঘ সময় হয়ে গিয়েছে। ম্যানেজমেন্টকে বলবো এই ধরনের প্রোগ্রামগুলো আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে শেষ করতে, কারণ আমি নিজেও এটা করি। গতকালও আমি আমার একটা প্রতিষ্ঠানের মধ্যে প্যারেন্টস কনফারেন্স করেছি, 1 আওয়ারের মধ্যেই শেষ করেছি। কেন? বিজ্ঞানও বলে প্রথম 50 মিনিট মানুষের কনসেন্ট্রেশন থাকে, এরপরে এটা আর ঠিকঠাক মতো কাজ করে না। এজন্য স্বল্প পরিসরে কম কথায় মানুষকে যত ভালো করে বুঝিয়ে দেওয়া যাবে, আমার মনে হয় এটাই উত্তম হবে। এই কথাগুলো জরুরি, এজন্য আমি কষ্ট দিয়েও আপনাদেরকে বলছি। দেখুন, এখানে যারা মায়েরা এসেছেন, মায়েরা এবং বাবারা যারা এসেছেন, আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই। হোয়াটস ইউর ড্রিম ফর ইউর চাইল্ড? আপনার সন্তানের জন্য আপনার স্বপ্নটা কি, বলেন? আপনি কীরকম স্বপ্ন দেখেন? সন্তানের জন্য তো আগে স্বপ্ন দেখা দরকার, তাই না? বেশিরভাগ প্যারেন্টসরা এরকমই জবাব দেয়, আমি চাই আমার সন্তান ভালো ছাত্র, ভালো ছাত্রী হোক। আপনি আসলে একটি ভুল জায়গায় পড়ে আছেন। শুধুমাত্র একাডেমিক ভালো রেজাল্ট দিয়েই আসলে উত্তম নাগরিক বা উত্তম সন্তান পাওয়া যায় না। এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের ড্রিমটা এভাবে হওয়া উচিত নয়। আমি আবারও বলছি, হোয়াটস ইউর ড্রিম ফর ইউর চাইল্ড অ্যাজ এ গুড স্টুডেন্ট অর অলসো এ গুড হিউম্যান বিং?
আপনি কীরকম স্বপ্ন দেখেন? আপনার সন্তান শুধু ভালো ছাত্র হবে, নাকি ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হবে? প্রশ্নটা বুঝতে পেরেছেন? আপনারা কি সন্তানদেরকে শুধু ভালো ছাত্র হিসেবে দেখতে চান, না ভালো মানুষ? ভালো মানুষ। এজন্য সন্তানরা শুধু ভালো ছাত্র হবে না, ভালো মানুষ হবে। আর ভালো মানুষ হওয়ার জন্য দ্বীনি শিক্ষা আর আধুনিক জ্ঞান বিজ্ঞানের কম্বিনেশনে যে শিক্ষাধারা, এটার কোনো বিকল্প নেই। তার মানে কোরআনিক গাইডেন্স একাডেমির কোনো বিকল্পই নেই। সন্তানদেরকে ভালো ছাত্র নয়, ভালো ছাত্র হওয়ার পাশাপাশি তাকে ভালো মানুষও বানাতে হবে। তখন কি হবে? দুনিয়ায় সম্মান, আখিরাতেও নাজাত। কীরকম? মনে করেন একটা ছেলে, এই যে কিছুক্ষণ আগে তাকে আমরা এখানে ফার্স্ট এনরোল স্টুডেন্ট হিসাবে তাকে আমরা ক্রেস্ট হাতে তুলে দিলাম। তার নাম হচ্ছে নওফল তাশফি। আচ্ছা, এই যে তাশফিকে আমরা ক্রেস্ট দিলাম, মনে করেন এই ছেলেটা তার কেরিয়ারে সফল হয়েছে। ছেলেটার আদব আখলাক ভালো, খুব ভালো ছেলে, নৈতিকতা সমৃদ্ধ। আমরা দোয়া করছি আল্লাহ তাকে এরকম বানিয়ে দেন। তাহলে কি হবে? বড়লেখায় মানুষজন বলবে, আচ্ছা আপনি কি তাশফির বাবা, আপনি কি তাশফির মা? এত ভালো ছেলে, দুনিয়ায় সম্মান। যদি সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দিতে পারেন, দেখা যাবে দুনিয়ায় মানুষ আপনার প্রশংসা করছে, আর আখিরাতে তো আপনার জন্য এক চমৎকার সেলিব্রেশন। আল্লাহ বলবেন, দেখি এই তাশফির আব্বা আম্মাকে আনো তো। ফেরেশতাকে বলবেন আনো, ফেরেশতারা বলবে কেন? আনো না, আজকে তাদের মাথার মধ্যে নূরের মুকুট আমি পরিয়ে দিই। তাহলে সন্তানকে সুসন্তান বানানোর দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে। আর এই সন্তানকে সুসন্তান বানানোর জন্য একটি সঠিক শিক্ষা প্রতিষ্ঠান চুজ করা, এটি প্যারেন্টস হিসাবে আপনাদের অন্যতম দায়িত্ব। আমি এবার প্যারেন্টসদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলবো, আপনারা সন্তানদেরকে যখন সকালবেলা স্কুলে পাঠাবেন বা একাডেমিতে পাঠাবেন, অবশ্যই পরিচ্ছন্ন করে পাঠাবেন। কারণ আত্মহুর শাত্রুল ঈমান, পরিচ্ছন্নতা ঈমানের অংশ। আমি গত 2 দিন আগে আমার একটা স্কুল ভিজিটে গিয়ে দেখি মোজা থেকে এক ছাত্রের দুর্গন্ধ বের হচ্ছে, কাপড় চোপড় ময়লা। তার মানে তার মা বাবা তাকে ওভাবে প্রস্তুত করে পাঠায় না। আমি বলবো আপনি সকালবেলা আপনার বাচ্চাকে পরিচ্ছন্নতার সাথে প্রস্তুত করে একাডেমিতে পাঠাবেন। কারণ আপনার সন্তান যখন ছোটকাল থেকে পরিচ্ছন্নতা শিখবে, দেখুন পোশাক আশাক মানুষের ব্যক্তিত্বের পরিচয় বহন করে। পোশাক আশাক, পরিচ্ছন্নতা, মানুষের গেট আপ সেট আপ, এটা তার ব্যক্তিত্বেরও পরিচায়ক। আপনি যখন ময়লা কাপড় চোপড় পরে বের হবেন, মানুষ বুঝবে এই পরিবারের মানুষ নোংরা। আর আপনি যখন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে বের হবেন, মানুষ বুঝবে এই পরিবারের মানুষ পরিচ্ছন্নতার উপরে খুব নজর দেয়। এজন্যই বলেছি পোশাক আশাক, গেট আপ সেট আপ, এটা মানুষের ব্যক্তিত্বের পরিচায়ক, ব্যক্তিত্বকে তুলে ধরে। তো আপনার সন্তানকে যদি আপনি অপরিচ্ছন্ন করে পাঠান, একাডেমির স্যার ম্যাডাম, উস্তাজা যারা আছেন, তারা বুঝবেন যে মা বাবা মনে হয় অপরিচ্ছন্ন। তো আপনাদের ব্যাপারে একাডেমির শিক্ষক শিক্ষিকাদের এরকম দৃষ্টিভঙ্গি তারা ধারণ করুক, এটা কি আপনারা চান? নিশ্চয়ই চান না। তাহলে পরিচ্ছন্ন করে বাচ্চাদেরকে পাঠাবেন। আমি আরও কয়েকটা বিষয় প্যারেন্টসদের উদ্দেশ্যে বলবো। বাচ্চাদেরকে সকালবেলা নাস্তা খাইয়ে পাঠাবেন। অনেকে আছে সকালবেলা নাস্তা না খাইয়ে বাচ্চাকে পাঠিয়ে দেয়। বাচ্চার যদি শারীরিক ঝুঁকির সম্মুখীন সে হয়ে যায়, তার মানসিক বিকাশ ঘটবে না। এজন্য অ্যাজ এ প্যারেন্টস সকালবেলা আপনার বাচ্চাকে আপনি নাস্তা খাইয়ে পাঠাবেন। আর যদি টিফিন দেয় না বাচ্চাদেরকে, টিফিন দেওয়ার সময় বাইরের খাবারগুলো অ্যাভয়েড করবেন, বাসায় প্রস্তুত করা খাবারগুলো আপনারা পাঠাবেন। আমি প্যারেন্টসদেরকে আরেকটা কথা বলবো, আমি খুব খুশি হয়েছি যে এখানে তাহফিজুল কোরআন বিভাগ আলাদা, খুবই চমৎকার, মাশাআল্লাহ। তাহফিজ বিভাগের মা বাবাকে বলবো, আপনারা এমনিতেই সৌভাগ্যবান। আমি আমার তাহফিজ বিভাগের ছাত্রছাত্রীদেরকে জান্নাতি বলে ডাকি, তাদের আব্বা আম্মাকেও বলে জান্নাতিদের মা বাবা, এটা একটু সম্মান দিয়ে ডাকি আর কি। তো আপনারা প্রতিদিন আপনাদের সন্তানদের কাছ থেকে, যারা হিফজ বিভাগে আছে, এখানে তো অনেকগুলো পর্যায় আছে, মারহালাতুল কিরাআ মানে নুরানি, তারপর নাজেরা, তারপরে হিফজ সেকশনে যারা থাকবে, আপনারা বাচ্চাকে বলবেন, দেখি বাবা, দেখি মা, তুমি আজকে 10 আয়াত শোনাও তো, বা ওই যে সবক দেওয়া হয়েছে বা যে পৃষ্ঠাগুলো মুখস্থ করেছে শুনবেন। কয়জন মা বাবা এভাবে শুনে আমি জানি না, প্রতিদিন শুনবেন, অন্তরে প্রশান্তি পাবেন। আর মনে রাখবেন, সকলের মেধা কিন্তু সমান না। কেউ 1-1.5 বছরে 2 বছরে হাফেজ হয়, কারো আরেকটু সময় লাগে। বেশি সময় লাগা মানে হচ্ছে আপনার সবরের পরীক্ষা। ধৈর্য ধারণ করবেন। আজকে আপনার সন্তানকে সময় দেন,
আপনার সন্তান আপনার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। এজন্য ধৈর্য ধরবেন, অধৈর্য হবেন না। বিশেষ করে প্রাইভেট প্রতিষ্ঠানে যে সকল বাবা মা সন্তানদেরকে পড়ায়, এদের মধ্যে কিছু কিছু অভিভাবক থাকে মনে করে টাকা দিয়ে সব কিনে ফেলছে, এরকম একটা ভাবসাব হয়। মাঝে মাঝে এসে স্যার ম্যাডামদের সাথে যে কী আচার আচরণ করে, ম্যানেজমেন্টের সামনে কত ধরনের কথাবার্তা বলে, এমনটা করবেন না। কারণ এগুলো করলে আপনার সন্তানের ভালো হবে না, বরং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। কেউ বা একদিনে শিখে, কেউ বা 10 দিনে শিখে, কিন্তু কেউ পিছিয়ে যায় না। বাচ্চাদেরকে কখনো প্রেশার ক্রিয়েট করবেন না, বাচ্চাদেরকে কখনো প্রেশার ক্রিয়েট করবেন না। বাচ্চাদেরকে আগে পড়ালেখার জন্য মানসিকভাবে গড়ে তুলতে হয়, এরপরে তার ব্রেইনে পড়া দিতে হয়। এই যে বিল্ডিং এটা হয়েছে, প্রথমে এখানে মাটি দেওয়া হয়েছে, তারপরে বেসমেন্টের কাজ হয়েছে, ধীরে ধীরে ওই যে এটাকে কি বলে আপনার লিন্ডার টানা হয়েছে, বিম দেওয়া হয়েছে, ইট গাঁথুনি হয়েছে, ধাপে ধাপে হয়েছে। পড়ালেখা একদিনে হয় না, এটার জন্য তার মানসিক প্রস্তুতির দরকার হয়। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মা বাবা মনে করেন না, 1-2 দিনে সব গুলাইয়া খাওয়ায় দেন। এটা করবেন না, বাচ্চাদেরকে প্রেশার ক্রিয়েট করবেন না। পড়ালেখা তো আমরাও করে এসেছি। আমি আমার ছাত্র জীবনে সারা জীবন A+ পেয়েছি, বিশ্ববিদ্যালয়ে গোল্ড মেডেলিস্ট হয়েছি, কিন্তু আমরা কখনো এতটা প্রেশারাইজড হয়ে পড়াশোনা করিনি। মুক্ত চিন্তা করেন, বাচ্চাদেরকে প্রেশারাইজড করবেন না। শুধু পড়াশোনা নয়, তার মানসিক শারীরিক বিকাশ সাধনের জন্য তার খেলাধুলা, তার শারীরিক ব্যায়াম, এগুলোর প্রতিও যত্নশীল হবেন। আমি এই কোরআনিক গাইডেন্স একাডেমি ম্যানেজমেন্টকে বলবো, আপনারা সুন্দর একটা প্লে জোন এখানে করবেন। হয়তো আছেও, আমি জানি না, আছে মাশাআল্লাহ। এবং আমি আপনাদেরকে বলবো, যেহেতু এটা খোলামেলা এলাকা আছে, কারো কাছ থেকে জমি লিজ নিয়ে হলেও বা কোনো দিনদার মানুষের কাছ থেকে জমি লিজ নিয়ে আপনারা সেখানে একটা টার্ফের ব্যবস্থা করেন। টার্ফ তো আপনারা বুঝেন, সেই টার্ফের মধ্যে বাচ্চাদেরকে মাসে কয়েকবার খেলতে নিয়ে যান। কারণ খেলাধুলা করলে তার শারীরিক মানসিক বিকাশ সাধিত হবে। এমনটা যেন না হয় যে বাচ্চারা আবদ্ধ হয়ে শুধু লেখাপড়ায় মানসিক বিকাশ সাধিত হয় না। তার পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, ব্যায়াম, শরীরচর্চা, মাঝে মাঝে বিভিন্ন কালচারাল ইভেন্ট, বিভিন্ন ফেস্টিভ্যাল, তারপরে ডিবেট, এরপরে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম, যেগুলোকে আমরা বলি কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলোও রাখতে হয়। নইলে বাচ্চারা চতুর্মুখী চাপে পড়ে তার মানসিক বিকাশ ও হুমকির মুখে পড়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে যত প্যারেন্টস আছেন, গার্ডিয়ানরা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনাদের প্রতিটি নামাজ এবং তাহাজ্জুদে আপনাদের সন্তানদের জন্য আপনারা দোয়া করবেন। দোয়ার চেয়ে পাওয়ারফুল জিনিস পৃথিবীতে আর নাই। আমি আবারও বলছি, দোয়ার চেয়ে পাওয়ারফুল জিনিস পৃথিবীতে আর নাই। আপনার সন্তানকে কোরআনিক গাইডেন্স একাডেমিতে দিয়েছেন, এখানে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা প্রাণান্তকর চেষ্টা করবেন। আর আপনি পিতামাতা হিসেবে জায়নামাজে শুধু হাত তুলবেন, কাঁদবেন। সালাতু দাওয়াতিম মুস্তাজাবাত, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। তার মধ্যে হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহিমা, পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে, এই চোখের পানে অনেক দাম, এটা আর ব্যাক হয় না, এটা আর বিফলে যায় না, এটা একদম এই দোয়াটা কবুল হয়। আপনি বলেন, আল্লাহ আমার ছেলেকে আলেম বানান, আমার মেয়েকে আলেমা বানান, আমার ছেলেকে হাফেজ বানান, আমার মেয়েকে হাফেজা বানান, ভালো ডাক্তার বানান, ভালো ইঞ্জিনিয়ার বানান। যে যে স্বপ্ন দেখেন এটা আল্লাহকে বলেন। মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, কিন্তু হাদিসে এসেছে, বুখারীতে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়াসআল, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে পছন্দ করেন। তো আপনি আল্লাহর পছন্দের বান্দাবান্দি হন, বেশি বেশি আল্লাহর কাছে চান, দোয়ার কোনো বিকল্প নাই। আমি সর্বশেষ ম্যানেজমেন্টের উদ্দেশ্যে এবং এই বিল্ডিংয়ের ওনার যিনি, ওনার উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। বিল্ডিংয়ের ওনার এখানে আছেন মনে হয়, তাই না? আপনি একটু বসেন। আপনি তো খুব সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান? আপনি দুনিয়া আখিরাত একসাথে কামাই করছেন। এর কারণ হলো, এই বিল্ডিংটা আপনি চাইলে আরও বেশি দামেও বিভিন্ন কাজে অনেককে ভাড়া দিতে পারতেন, এতে আপনার দুনিয়াবি ফায়দা হতো। কিন্তু আপনি যাদেরকে দিয়েছেন, এখানে তো 24 ঘন্টার বেশিরভাগ সময় কোরআনের সাউন্ড হবে, দিন চর্চা হবে। আপনি, আপনার পিতামাতা যারা কবরবাসী হয়েছেন, অনর্গল তারা অনবরত সওয়াব পেতে থাকবেন। একদিকে ভাড়াও পাচ্ছেন, অন্যদিকে সওয়াবও কামাই করছেন। এজন্য আমি বলবো, আপনি তাদেরকে এই ভবনটি ভাড়া দিয়ে আপনি আপনার দুনিয়া আখিরাত একসাথে কামাই করেছেন। তিনি যে এই ভবনটা কোরআনিক গাইডেন্স একাডেমিকে ভাড়া দিয়েছেন,
আমরা এজন্য ওনার জন্য দোয়া করছি, আল্লাহ ওনাকে দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা ওনাকে সম্মানিত করুন। কারণ আমরা বিভিন্ন বড় বড় শহরে দেখেছি বাড়িওয়ালারা প্রতিষ্ঠানকে বা কোনো ক্যাম্পাসকে ভাড়া দিতে চায় না, অনেক অজর আপত্তি থাকে। এজন্য আমি আমার ভাষায় বলি, একমাত্র যাদের দিলটা অনেক প্রশস্ত আর বড়, আর যাদের ভেতরে আল্লাহ প্রেম, রসুল প্রেম, দ্বীনের প্রতি মহব্বত আছে, তারাই এইসব ক্ষেত্রে এগিয়ে আসতে পারে। আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করুন। সর্বশেষ আমি এই স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং যারা অনারেবল টিচার্স আছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের আন্তরিকতার সর্বোচ্চটুকু এখানে ঢেলে দিবেন। আপনারা মনে করবেন না যে আপনারা এই প্রতিষ্ঠানে জব করেন, চাকরি করেন। এটা যারা মনে করে এরা কোনোদিনও প্রতিষ্ঠানকে ভালো কিছু দিতে পারে না। তাহলে আপনার ফিলিংসটা কেমন হবে? আপনি মনে করবেন যে আই এম এ প্রাউড মেম্বার অফ কোরআনিক গাইডেন্স একাডেমি, অথবা মনে করবেন আই এম এ ফ্যামিলি মেম্বার অফ কোরআনিক গাইডেন্স একাডেমি। আমি কোরআনিক গাইডেন্স একাডেমি পরিবারের সদস্য, চাকরি করি, এই কথাটা আর কোরআনিক গাইডেন্স একাডেমির সদস্য বা পরিবার, এই দুইটা কথা কি সমান? না। পরিবারে কি থাকে? স্যাক্রিফাইস থাকে। জবে অনেক সময় স্যাক্রিফাইস থাকে না, জবে অনেক সময় স্বার্থ থাকে। আর পরিবারে কি থাকে? স্যাক্রিফাইস থাকে। এজন্য আমি আপনাদেরকে বলবো, নিজেদেরকে আপনারা এই কোরআনিক গাইডেন্স একাডেমির সদস্য মনে করবেন। এরপরে এখানে চেয়ারম্যান সাহেবের বক্তব্য আমি শুনেছি যে কোরআনিক গাইডেন্স একাডেমির সম্মানিত চেয়ারম্যান, ওনার গেট আপ সেট আপ আর বক্তৃতাই প্রমাণ করে যে হি ইজ এ স্মার্ট পারসন। কথাবার্তায়, চিন্তা চেতনায়, মননশীলতায় হি ইজ এ ভেরি গুড পারসন। এবং আমি বলতে পারি এটা নিঃসন্দেহে যে ওনার চিন্তা চেতনা অনেক উন্নত, মানুষের কথাবার্তায় অনেক কিছুর বহিঃপ্রকাশ হয়। আমার মনে হয় আপনারা একজন যোগ্য, একজন প্রজ্ঞাবান, একজন বিচক্ষণ চেয়ারম্যান পেয়েছেন। এই ম্যানেজমেন্টকে আশা করি তিনি তার সুযোগ্য এবং দক্ষ নেতৃত্বে তিনি এগিয়ে নিয়ে যাবেন। দোয়া করছি এখানে ম্যানেজমেন্টে যারা আছেন, আল্লাহ তাআলা তাদের সকলের প্রজ্ঞা, বিচক্ষণতা বাড়িয়ে দেন। এবং এখানে আজকে যারা এসেছেন, দীর্ঘ সময় পর্যন্ত ছিলেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এখানে যত পলিটিশিয়ান এবং সমাজসেবক, বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত স্যারেরা এসেছেন, আমরা রিকোয়েস্ট করব যে আপনারা সবাই কোরআনিক গাইডেন্স একাডেমির পাশে থাকবেন, তাদের সহযোগী হয়ে তাদেরকে আন্তরিকভাবে বিভিন্ন সময় পরামর্শ দিবেন এবং দোয়ায় শামিল রাখবেন। আমি এই কোরআনিক গাইডেন্স একাডেমির উত্তরোত্তর সফলতা এবং সমৃদ্ধি কামনা করে আমার অনেক লম্বা বক্তব্য এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন মোনাজাতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب العالمين يا أرحم الراحمين معبود। আজকে কোরআনিক গাইডেন্স একাডেমির এই ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ এই ক্যাম্পাসকে, এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এই কোরআনিক গাইডেন্স একাডেমির ম্যানেজমেন্টে যারা আছেন, আল্লাহ তুমি তাদের সকলকে কবুল করে নাও। আল্লাহ তাদের সকল যোগ্যতা তুমি বাড়িয়ে দাও রব্বুল আলামিন। তাদের দুর্বলতাগুলোকে তুমি হ্রাস করে দিয়ে তুমি তাদেরকে যোগ্যতা, প্রজ্ঞা, বিচক্ষণতা দিয়ে আল্লাহ তুমি তাদেরকে ভরপুর করে দাও রব্বুল আলামিন। এখানে যত প্যারেন্টসরা এসেছেন, আল্লাহ তারা তোমার কালামকে ভালোবাসেন, তারা তোমার কিতাবকে মহব্বত করেন। এই জন্য তো তাদের আশপাশে অনেকগুলো প্রতিষ্ঠান রেখে তারা এই প্রতিষ্ঠানটিকে বাছাই করেছেন, কারণ এই প্রতিষ্ঠানে তোমার কোরআনকে প্রাধান্য দেওয়া হয় এবং এই প্রতিষ্ঠানের নামের সাথেও তোমার কোরআনের একটা সম্পর্ক আছে। আল্লাহ এই জন্য তারা এখানে এসেছেন। আল্লাহ
যারা তোমার কোরআনকে ভালোবেসে সন্তানদেরকে এখানে দিয়েছেন, আল্লাহ এই পিতামাতাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানে যত ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তাদেরকে যোগ্যতা সম্পন্ন এবং নৈতিকতার ভিত্তিতে আদর্শবান মানুষ হওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন এখানে এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাহেব থেকে নিয়ে শুরু করে যত শিক্ষক শিক্ষিকা আছেন, আল্লাহ ওনাদের যোগ্যতা দক্ষতা আরও বাড়িয়ে দাও, ওনাদের আমানতদারিতা বাড়িয়ে দাও। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এসেছেন, দীর্ঘ সময় ধরে তারা বসে আছেন, আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, এই প্রতিষ্ঠানে তাহফিজুল কোরআন বিভাগ রয়েছে, আল্লাহ এই তাহফিজ বিভাগকে তুমি বিশ্ব বরেণ্য তাহফিজ বিভাগ হওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন এখানকার তাহফিজুল কোরআন বিভাগের ছাত্রছাত্রীরা যেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে পারে এবং সর্বোপরি তারা যেন তোমার প্রিয় বান্দা মুখলিস বান্দা বান্দিতে রূপান্তর হতে পারে, আল্লাহ সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও। আল্লাহ এখানে যত শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী যত মানুষ এখানে এসেছেন, আল্লাহ তাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই একাডেমিকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই একাডেমিকে একদিন বড়লেখার বুকে অনেক বড় একটি একাডেমিতে তুমি রূপান্তর করে দিও, নিজস্ব ক্যাম্পাস, নিজস্ব সব কিছু যেন অতি দ্রুত হয়ে যায়। আল্লাহ তোমার কুদরতি গায়েবী খাজানা থেকে তাদেরকে সাহায্য করিও। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.